সেইগুলো থেকেও সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব। অবশ্যই তিনি 30 বছরের দণ্ডপ্রাপ্ত, তবে সাজাটা উনি কনকারেন্ট যেহেতু দিয়েছে, প্রত্যেকটা সাজা তিনি একত্রে ভোগ করবেন। কিন্তু আমরা মনে করি যে না, এই 30 বছরও এটা কনজিকিউটিভ সেন্টেন্স হওয়া উচিত ছিল অ্যাটলিস্ট। এখন যে তাকে 10 বছর সাজা দেওয়ার বলার কিছু নাই। এখানে দেখেন, এখানে আমাদের অভিযোগ নম্বর 3 ছিল যে তিনি ভিডিও দেখে শনাক্ত করে আন্দোলনের দমনের জন্য আন্দোলনকারীদের আটক, নির্যাতন এবং হত্যার নির্দেশ তিনি দিয়েছিলেন। আমাদের কাউন্ট নম্বর 6-এ যে অভিযোগটা ছিল যে 29/7/2024 তারিখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটে সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুধু জামাতকে নিষিদ্ধ নয়, জামাতের নেতাকর্মীদেরকে হত্যার এবং তাদেরকে নির্মূল করার নির্দেশনা দিয়েছিলেন। এবং অভিযোগ নম্বর 7 যেটা, সেখানেও 4 তারিখে তিনি অডিও বার্তায়, অডিও কথোপকথনে শেখ হাসিনার সাথে পরামর্শ করলেন, শেখ হাসিনার সাথে ষড়যন্ত্র করলেন। শেখ হাসিনা বলেছিলেন যে আমি আগে জঙ্গিদেরকে ফাঁসি দিয়েছি, তিনি বলেছেন কারেক্ট, এবং তিনি এটাও বলেছিলেন যে এইবার জঙ্গি কার্ড তিনি খেলবেন। এইরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার এইরকম শাস্তি হইতে পারে না। এটার মধ্যে কি ওই যে বোম্বিং করা 36 ওনারাও বলছেন ভুল বিচার হয়েছে। আমি বলতে চাই এই রায় সঠিক হয়নি। আমার মনে হয় যে আমরা এটা যদি আপিল দায়ের করি উচ্চ আদালত থেকে, প্রত্যেকটি কাউন্টে যেগুলো থেকে শাস্তি বা তাকে ছেড়ে দেওয়া হয়েছে সবগুলোতে তার সাজা প্রমাণ হবে, তাদেরকে দোষী সাব্যস্ত হবেন। এবং আমরা যে 3টি চার্জ প্রমাণ হয়েছে বলে বলছে, সেইগুলো থেকেও সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব, এবং আমরা বিশ্বাস করি যে সেইগুলোতেও সাজা বৃদ্ধি পাবে। মনে হচ্ছে প্রসিকিউটর, মানে আমরা বেশিরভাগ সময় একসাথে সাজা খাটার ব্যাপার থাকলে তখন আসলে 10 বছরই পড়ে, কিন্তু আপনি 30 বছর বলছেন, এটা একটু কনফিউজড হচ্ছে আর কি। আমরা একটু যদি কিছু কনফিউশনের কিছু নাই। ট্রাইব্যুনাল তো পরিষ্কার করে আপনাদেরকে রায় শুনিয়েছেন। 3টি কাউন্টে আলাদা আলাদা করে শাস্তি দিয়েছে, আলাদা আলাদা করে সেন্টেন্স দিয়েছে। শুধু সাজাটা ভোগ করার ক্ষেত্রে বলছে একত্রে ভোগ করবেন। এর মানে এই নয় যে একটি সাজা হয়েছে, 3টি সাজা হয়েছে, 10 বছর করে 30 বছর। কিন্তু এই সাজাটা যেহেতু একত্রে ভোগ করবেন, 10 বছরের মধ্যে এই 30 বছর এই যে সেন্টেন্সটা একত্রে সাজা ভোগ করবেন। মিস্টার চিফ প্রসিকিউটর, একটা বিষয় সেটা হচ্ছে, যেহেতু তাদের এই যে আপনারা বলছেন যে এত গুরুতর অভিযোগ কিন্তু ঠিকমতো সাজা দেওয়া হয়নি, ট্রাইব্যুনাল আইনের যথাযথ বিশ্লেষণ করতে পারেননি, তার মানে আপনাদের দিক থেকে তথ্য প্রমাণ তুলে ধরা বা আসামিদেরকে সেইভাবে উপস্থাপন করা, যেহেতু আমরা এখন আদালতের রায়কেই প্রাধান্য দেবো, সেই জায়গায় ব্যর্থতা ছিল। জানি না আমাদের ব্যর্থতা ছিল কিনা। আমরা তো দাবি করি যে আমাদের 10 জন সাক্ষ্য দিয়েছে। আপনার পরিষ্কার করে বলছি, আজকে ট্রাইব্যুনাল যে রায় শুনিয়েছেন সেখানেও কিন্তু আপনাদেরকে শুনিয়েছেন যে আসামি তার এই কর্মকাণ্ড তিনি স্বীকার করেন, অ্যাডমিশন বলে উনি মনে করেন। ট্রাইব্যুনাল তো পরিষ্কার করে বলেছে যে তারা এই অপরাধটা ডিনাই করেন না। তাহলে আসামি যদি অপরাধ ডিনাই না করেন, তাহলে প্রসিকিউশনের ব্যর্থতা আপনি কোথা থেকে দেখবেন? আসামির পরিবার বলছে প্রহসনের বিচার আমরা মানি না, এটা ফরমায়েশি রায়। কি আসামির পরিবার তো প্রহসনই বলবে। আপনি কি মনে করেন এতগুলো শহীদ হলো হাসানুল হক ইনুদের মতো এরকম দুষ্কৃতিকারীরা, তারা এরকম বক্তব্য দিল, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিল, এতগুলো জুলাই আন্দোলনের মধ্যে এতগুলো নিরীহ মানুষ মারা গেল, আর সেখানে এখন আপনি আসামির পরিবার বলবে প্রহসনের বিচার। তাহলে কি বিচার হইলে আপনার প্রহসন হবে না বলেন তো? এই রায়ের প্রভাব কি অন্য রায়গুলোতে পড়বে আশঙ্কা করছেন? কোনো রায়ের মধ্যে প্রভাব পড়ে না। তবে এইসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, তাহলে সমাজে এই জাতীয় অপরাধ বৃদ্ধি পাবে। কুষ্টিয়াতে যে 6 জনকে হত্যা করা হলো, 6 জনকে হত্যার একটা অভিযোগে কি আপনারা প্রমাণ করতে পারেন না? আমি তো আবারও বললাম যে আমাদের প্রত্যেকটা চার্জ এর সপক্ষে আমাদের সাক্ষ্য প্রমাণ দিয়েছি। যে 6 জন আসামি মারা গেছে, এটা তো আসামি নিজেই স্বীকারই করেছেন। তিনি তো সাফাই সাক্ষী দিয়ে স্বীকার করেছেন যে কুষ্টিয়াতে 6 জন শহীদ হয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে। তাহলে ওখানে যেখানে আসামি নিজে স্বীকার করেন,
সেখানে আর বাদীপক্ষ প্রমাণ করতে পারেন না বা প্রসিকিউশন প্রমাণ করতে পারেন নাই, এটা তো বলার কোনো আর স্কোপ থাকে না। যে রায়ে আমরা সন্তোষ প্রকাশ করার মতো, সেটা আমরা অবশ্যই সন্তোষ প্রকাশ করি।